সুজির রসে ভরা পিঠা কার না খেতে ভালো লাগে। আমার কাছে অনেক মজা লাগে, অনেক দারুণ একটা পিঠা, অসাধারণ একটা পিঠা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে এমডি মাইনুদ্দিন পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। চলে আসলাম আজকে নতুন একটা রেসিপি নিয়ে। এটা হলো আপনার সুজির রসে ভরা পিঠা। এই পিঠাটা খেতে কিন্তু দারুণ একটা মজা। কিভাবে আমি রেডি করব এবং সেট করবো, অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। প্রথমত আমি কিছু ইস্ট এবং চিনি দিলাম, সাথে একটা ডিম দিলাম। ডিমটা দিয়ে আমি অবশ্যই ভালো মতো লেড়ে নেব। লাগার পরে আবার ভালো মতো এখন একটি সুজি দিয়ে দেব। সুজি দেওয়ার পরে আমি ভালো মতো সুজিগুলোকে মিক্স করে নেব। মিক্স করলে আপনার জিনিসটা ভালো মতো মিক্স যদি না করেন তাহলে কিন্তু পিঠা খেতেও ভালো লাগবে না, জিনিসটা লেগে যাবে। আমার কিন্তু সুজিটা ভালো মতো মিক্স করা হয়ে গেছে। এখন দেখছেন আপনি কিন্তু অনেক সুন্দর মিক্স হয়ে গেছে। যাক, আমি এখন কড়াইয়ের কাছে যাব। আমার কড়াইটা একটু তেল দিব। তেল দেওয়ার পরে আমি ভালো মতো তেলটা গরম করব। গরম করার পরে আমি পিঠাগুলো দিয়ে দেব। অলরেডি আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা এখন গরম হয়ে গেছে। আমি এখন পিঠাগুলা ছেড়ে দেব। আস্তে আস্তে করে পিঠাগুলো রেডি করব। আর একটা কথা, অবশ্যই আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন। দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আপনারা অনেকটাই আছেন ভিডিওটা প্লে করে একটা কমেন্টস করে চলে যান। আসলে এটা করলে জানা আমারও লাভ হয় না, আপনারও কিন্তু কোনো লাভ হচ্ছে না। আপনি যদি পেজ চালান অবশ্যই একে অপরের আমরা ভিডিও দেখতে হবে, একে অপরের পাশে থাকতে হবে, এটাই কিন্তু নিয়ম। আমি যদি আপনার ভিডিও দেখি, আপনি আমার ভিডিও দেখবেন। অবশ্যই যা ভিডিও দেখবেন এবং সুন্দর গঠনমূলক একটা কমেন্টস করবেন। কমেন্টসের সুবাদে আমিও আপনার বাড়িতে চলে যেতে পারবো। দেন আপনি আমার সাপোর্ট করছেন, আমি আপনাকে সাপোর্ট করতে পারি। সেজন্যই বলছি সবাই অবশ্যই ভিডিওগুলো যারা ভিডিওগুলো দেখবেন, না টেনে সুন্দর করে গঠনমূলক একটা কমেন্টস করবেন এবং সবার পাশে থাকবে। এক হয়ে সবাই ইনশাল্লাহ সবাই এগিয়ে যাব। আমার পিঠাগুলো দেখছেন আমি কিন্তু সুন্দর হচ্ছে। যাক, পিঠাগুলা খেতে দারুণ লাগবে, কারণ আমি আমার মতে ভালোই লাগবে। কারণ কি জন্য পিঠাগুলো আজকে আমরা ফার্স্ট দেখে বানাচ্ছি। এভাবে পিঠা বানালে নাকি অনেক মজা হয়, সেজন্য বানালাম। যাক, আজকে যেহেতু ফার্স্ট, অবশ্যই আপনারা কেউ কিছু মনে করবেন না। আমার অবশ্যই কথারও ভুল হতে পারে, ভিডিওর অনেক কিছু ভুল হতে পারে। অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আমার পিঠাগুলো কিন্তু অলরেডি বাজার শেষ। এখন আমি কিছু দুধ নিলাম, হাফ কেজি দুধ নিলাম, আর কিছু গুঁড়া পাউডার নিলাম, দুধের পাউডার নিয়ে ভালো মতো মিক্স করে নেব। মিক্স করার পরে আমি এটাকে একটু গরম করব। ওর সাথে আবার চিনি দিব এবং কিছু আপনার এলাচ, দারচিনি, তেজপাতার সাথে দিব। এই জন্যেই দেন আপনার টেস্টটা ভালো হয়, মজাটা হয়, সেই জন্য দিয়ে নিলাম। আপনারা দিবেন, অবশ্যই দিবেন। আবার সাথে কিছু কিশমিশও দিতে পারেন, সেটা হলো আপনাদের খুশি। এখন আমি পিঠাগুলোকে দুধে ছেড়ে দেব, দিয়ে আপনার কিছুক্ষণ গরম করে রেখে দেব। না রেখে কিন্তু মজা হবে না, পিঠাগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। এইভাবে আপনারা অবশ্যই আমার মতন একবার বানাই খেয়ে দেখবেন। আসলে দেখেন কত সুন্দর হয়েছে। আমার পিঠাগুলো কিন্তু অলরেডি প্রায় শেষ পর্যায়ে। দেখছেন অনেক সুন্দর হয়েছে কিন্তু পিঠাগুলো। এখন এই যে আমি একটা কাটবো, খাবো। আসলে দেখছেন আমার কাছে কিন্তু দারুণ লাগছে।